ওয়াসাহবিহি আজমাইন। এক মজলিসের একসাথে তিন তালাক হবে কিনা এ বিষয়ে বড় দ্বিমত রয়েছে। তবে অধিকাংশ ওলামাদের নিকটে এইরকম তালাক যদি একসাথে তিন তালাক দেয় তাহলে কি হয়ে যাবে? তিন তালাক হয়ে যাবে। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আপনার রাজনৈতিক যে আইন, সে আইনেও কিন্তু শাস্তিমূলক পানিশমেন্টমূলক তালাক হয়ে যাবে। সুতরাং এইরকম যারা, কারণ প্রশ্ন যেমন তেমন উত্তর হওয়া উচিত, তো কথা হচ্ছে যে যারা এইরকম বদ প্রকৃতির লোক সকাল বিকাল তালাক দিয়ে থাকে, প্রায় সময় তালাক দিল, তিন তালাক, আবার বিকাল 2-4 ঘন্টা পরে আবার মিলে গেল, এদের স্ত্রীকে বিচ্ছিন্ন করে দেওয়া উচিত হয় 4 ইমামের মাযহাবের ভিত্তিতে, আর না হইলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশাসনিক যে তার আইন ছিল সে আইনের ভিত্তিতে পানিশমেন্ট মূলক, এটাকে তাজির, এটা হওয়া উচিত। এদের জন্য এই ফতোয়া না যে আহলে হাদিস ওলামাদের ফতোয়া এইরকম ফাসেক পাপিষ্টদের ক্ষেত্রে ফিট করবেন, মোটেই না। এইরকম আহলে হাদিস আলেমদের ফতোয়া দেওয়া জায়েজই নয়, খালি বিবি হালাল করা, নামাজও ঠিক করেন না, ওই মিলাদও ছাড়ে না, কবর মাজার পূজাও ছাড়ে না, পীর মুরিদিও ছাড়ে না, সমস্ত শিরক বিদআত করতে থাকবে, আর বিবি যখন হালাল করার দরকার হবে তখন আহলে হাদিস মাদ্রাসায় এসে হাজির। এটা হচ্ছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অবস্থা, এই জন্য বলছি। আর এক শ্রেণী আহলে হাদিস বুঝে না, আলেম সমাজ কিছু, সবাই নয়, কিছু আছে এরকম যারা শুধু এদের বিবি হালাল করে বেড়ায়। বিবি হালাল করে তোমার লাভটা কি হলো? আল্লাহ পাক রব্বুল এদের ক্ষেত্রে এই বিধানই দিয়েছেন, এদের শাস্তি এরকম হওয়া উচিত। তারা যেহেতু কোরআন সুন্নাহর গিয়ারে আসেনি, ওই গিয়ারে আছে, যে গিয়ারে আছে ওই গিয়ারে ওদের বিবিকে রাখো। জি হ্যাঁ, জি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, খবরদার কোন আলেমদেরকে আমি উপদেশ দিচ্ছি যে এইরকম করবেন না, কখনো বিদাতির বিবিকে হালাল করবেন না, কারণ বিদাতির জন্য এই ফতোয়া না। আর এটা আমার কথা না, আমার ফতোয়া না। মদিনার একজন বড় আলেম শেখ ওমর ফাল্লাতা রাহিমাহুল্লাহ, তার সাথে হজের ডিউটিতে ছিলাম 93-তে অথবা 92-এ ইন্তেকাল করেছেন। ওনার ছেলে এখন মসজিদে নববীর একজন ইমাম আছে, ওমর ফাল্লাতার ছেলে একজন মসজিদে নববীর ইমাম। তো ওনার সাথে একেবারে পাশাপাশি বেড, ওই মেনার খেমাতে যে 3-4 দিন থাকলাম, 8 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত পাশাপাশি বেড। ওনার সাথে আরেকজন শেখ আব্দুল সামাদ আল কাতেব ফারাইজের একজন ভালো আলেম ছিলেন, এই দুজনের পাশে সিট। তো এই কয়টা দিন ওনাদের কাছ থেকে অনেক এলেম শিখার সুযোগ পেয়েছিলাম। জি, তো ওনাকে বললাম যে কিছু আহলে হাদিস আলেমদের কাছে হানাফিরা বিবি হালাল করার জন্য ফতোয়া নিতে যায়, 3 তালাক দিয়ে তখন বিবি হালাল করার জন্য চলো আহলে হাদিস মাদ্রাসা বা আহলে হাদিস মৌলবীদের কাছে যায়, আর যাই এরা ফতোয়া দিয়ে দেয়। এটা কেমন? বলছেন না, তাদের জন্য এটা নয়, এই ফতোয়া কোরআন সুন্নাহর অনুসারীদের জন্য। কোরআন সুন্নাহর অনুসারীদের স্ত্রীরা 100 তালাক দিলে একটু হবে, কিন্তু বিদআতির স্ত্রী 3 তালাক দিলে 3 তালাক হবে, কারণ তার মযহাবে 3 তালাক আছে, তার মযহাবে 3 তালাক আছে। সুতরাং কখনো না যে আপনি বলবেন যে ও এই ক্ষেত্রে ফতোয়া দিব না, আপনার ফতোয়া কেন দিবেন ওকে? ও তো আপনার কোনোটাই মানছে না, তাওহীদও মানছে না, সুন্নাতও মানছে না, আপনার অন্ধ গোড়ামি মযহাবী গোড়ামিও ছাড়ছে না, বিদআতও ছাড়ছে না, হয়তো দিয়ে নামাজ পড়বে আর বিবি হালাল করবেন, বসে আছেন এই কাজে, মোটেই জায়েজ নয়। স্ত্রীকে একবার তালাক দিয়েছেন আপনি, একটা তালাক হয়ে গেছে, এখন আপনার হাতে 2টো আছে, তারপরে যদি কখনো দিয়ে থাকেন তো হয়েছে, যদি না দিয়ে থাকেন তো এখন সতর্ক হন, হ্যাঁ, দ্বিতীয় তৃতীয় কখনো যদি এইভাবে দিয়ে দেন আর 100 বছরও বাঁচেন, 100 বছরের মধ্যে কোনো এক সময় আর একবার দিলেন, আজকে 30 বছর পর আর একটা দিলেন, আর 30 বছর পরে বুড়ো বয়সে আর একটা দিয়ে দিলেন, তাহলে স্ত্রী ওই শেষ বয়সে হারাম হয়ে যাবে, চিরকতরে হারাম হয়ে যাবে। জি, সুতরাং সাবধান, তালাক মুখে উচ্চারণ করবেন না, অন্য মেলা কিছু শাসন করার মেলা তরিকা আছে, তালাক